আজকে আমি করব পটলের একটা রেসিপি বন্ধুরা, নিরামিষ রেসিপি। যেরকমভাবে আমি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে পটলটাকে কিন্তু একটু খোসা রেখে আমি কেটে নিয়েছি। তারপরে কিন্তু আমি পটলটাকে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো বেশ ভালো করে হাত দিয়ে ডলে ডলে মাখিয়ে নিয়েছি। আর পটলটা যখন কেটেছি পটলটা কিন্তু একটু গায়ের মধ্যে দাগ দাগ দিয়ে নিয়েছি, মানে পটলটা একটুখানি কেটে কেটে নিয়েছি যাতে তার মধ্যে নুন হলুদটা খুব ভালো করে মেশে। আর এইভাবে পটলটা কিন্তু আমি বেশ 2 ঘন্টা মতো আগে আমি নুন হলুদটা মাখিয়ে রেখেছিলাম। তারপরে কড়াইতে পরিমিত তেল দিয়েছি। তেলের মধ্যে এবার আমি গোটা গোটা পটলগুলোকে ভেজে নেব। এদিকে পটলগুলোকে খুব হালকা স্টিমে ভাজতে দিয়ে এদিকে একটা মশলা তৈরি করছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়েছি পরিমাণ মতো হলুদ, দিয়েছি এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এটাকে আমি কিন্তু একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে রেখে দেবো আগের থেকে, যাতে পেস্টটা আর বেশ ভালো করে একটুখানি নরম হয়ে যায় তার জন্য। আর এদিকে দেখো আমার পটল ভাজাগুলো হয়েই গেছে। এবার আমি পটল ভাজাগুলো তুলে ওই তেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর তার সাথে দিয়ে দেবো গরম মশলা ফোড়নটা বেশ ভালো করে হয়ে গেলে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা একটু নাড়াচাড়া করার পরে আরেকটা পেস্ট আমি এর মধ্যে দেবো একটা টমেটোটা কিন্তু একটু মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো বন্ধুরা। টমেটোটাকে পেস্ট করে রেখেছি, এবার টমেটোটা দিয়ে দেবো। বেশ টমেটোটা আর আগের মশলাটা ভালো করে কষাতে কষাতে যখন একটু তেল ছেড়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ টক দইটা একটু হালকা ফেটিয়ে রেখেছিলাম, এবার ফাটানো টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দিয়ে এবার আরও বেশ আমি কিন্তু 5-7 মিনিট মশলাটা কষতে থাকবো। আর এদিকে শিলপাটাতে আমি নিয়ে নিয়েছি কিন্তু 1 চামচ পোস্ত আর 7-8টা মতো কাজু। এই মশলাটা দিলে কিন্তু পটলের যে তরকারিটা আমি করেছি আজকে রেসিপিটা, সেটা কিন্তু খেতে জাস্ট বন্ধুরা দারুণ হবে। এবার দেখো ভেজে রাখা পটলটা আমি দিয়ে দিলাম। পটলটা বেশ ভালো করে একটুখানি মশলার সাথে কষাতে কষাতে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো কিন্তু একদম 10 মিনিট আগে যে পোস্ত আর কাজুর পেস্ট করেছি সেই পেস্টটা। আর এই পটলের রেসিপিটাতে কিন্তু আমি একদমই বন্ধুরা জল ব্যবহার করিনি, পুরো হালকা স্টিমে আর যেটুকু বাটি ধোয়া জল সেই দিয়েই কিন্তু আজকে আমার রেসিপিটা করেছি। রেসিপিটা কিন্তু জাস্ট দুর্দান্ত। এবার উপর থেকে দিয়ে দেবো গোটা গোটা কতগুলো কাঁচা লঙ্কা, যারা একটু ঝাল বেশি পছন্দ করবে তাদের জন্য কিন্তু এই কাঁচা লঙ্কাটা দেওয়া। আর এখানে দিয়ে দেবো আমি বেশ কতগুলো কিশমিশ, আর দিয়ে দেবো একটু ঘি। এবার কিন্তু আমার রেসিপিটা একদম রেডি বন্ধুরা, জাস্ট দেখতেও যেরকম খেতেও সেরকম। তো বন্ধুরা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। চলো টাটা।